সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রতিটি হজ এজেন্সির ক্ষেত্রে ন্যূনতম হজ যাত্রীর কোটা ১,০০০ জন নির্ধারণ করা হয়েছে, যা আর কমবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে এবছর হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, প্রক্রিয়া স্বচ্ছ করতেই সৌদি সরকার এমন উদ্যোগ নিয়েছে। কয়েকটি ছোট এজেন্সি মিলে একটি লিড এজেন্সি গঠন করেও হজ সংশ্লিষ্ট কার্যক্রম চালাতে পারবে বলে জানান উপদেষ্টা। বাংলাদেশের পক্ষ থেকে হজের সামগ্রিক প্রক্রিয়া এখনও সম্পন্ন না করায় সৌদি সরকার কিছুটা বিরক্ত বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, এবছর হজের কোটা পূরণ না হওয়া সরকারের ব্যর্থতা নয়। এবছর ১,২৭,১৯৮ জনের কোটার বিপরীতে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭,১০০ জন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫,২০০ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১,৯০০ জন। হজ এজেন্সির প্রতি ন্যূনতম হজ যাত্রী নির্ধারণ করে থাকে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। এক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। এদেশের হজ ব্যবস্থাপনা বাস্তবতা হজ এজেন্সির কথা বিবেচনায় হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা কমানোর বিষয়ে আমি ও আমার মন্ত্রণালয়ে যারপর নাই চেষ্টা করেছি। আমি হজ এজেন্সি মালিক বা পরিচালকদেরকেও ২-১ দিনের মধ্যে সৌদি সরকার নির্দেশনা মোতাবেক লিড এজেন্সি গঠন সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি।